আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই মোবাইলটির সমস্যা হচ্ছে এটি হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। এখন আমি মোবাইলটার ব্যাটারির ভোল্টেজ চেক করে দেখব যে এটাতে ভোল্টেজ ঠিকঠাক আছে কিনা। মোবাইল চালু হওয়ার জন্য সাধারণত 3.6 এর উপরে ভোল্টেজ থাকতে হয়। এই ব্যাটারিতে ভোল্টেজ আছে 3.9, মানে এটা চালু হওয়ার জন্য যথেষ্ট ভোল্টেজ আছে। এখন মোবাইলটি ফুল টেস্টিং এর মাধ্যমে দেখব কত রিডিং দেখাচ্ছে। এটা দেখাচ্ছে 0.002, মানে এই মোবাইলটা শর্ট দেখাচ্ছে, ফুল শর্ট। দুই পাশে দেখাচ্ছে 0.002, গ্রাউন্ডও পজিটিভও। এখন বিপ রেঞ্জে চেক করব। দেখতে পাচ্ছি বিপ রেঞ্জে এটি বিপ দিচ্ছে, মানে মোবাইলটি ফুল শর্ট। এখন এটা পাওয়ার সাপ্লাই চেক করব কত এম্পিয়ার নিচ্ছে। পাওয়ার সাপ্লাই লাগিয়ে দেখতে পাচ্ছেন মোবাইলটি O2 3.5 এম্পিয়ার নিচ্ছে। এখন বডি থেকে আলাদা করে চেক করব বোর্ডটি কোথায় হিট হচ্ছে। তো প্রথমে পাওয়ার সাপ্লাই কানেক্ট করে নেব, তারপর হাত দিয়ে বোঝার চেষ্টা করব যে এটা কোন জায়গায় হিট হচ্ছে। এখন আমি চেক করতেছি এখানে সব জায়গায় কোন জায়গায় হিট হচ্ছে। এখানে নিচে ব্যাটারির পাশেও এখানে হিট হচ্ছে বেশি, এই জায়গাটিতে নিচে যে জায়গাটি ব্যাটারি কানেক্টরের পাশে কর্নারে, ওই জায়গাটিতে হিট হচ্ছে। আমি এটা আরও শিওর হওয়ার জন্য উপরের টিনগুলা খুলে নিব সিপিইউ সাইড থেকেও, এবং যেখানে আমাদের পাওয়ার আইসি আছে ওই সাইড থেকেও টিনটা খুলে দেখব যে কোন সাইডে বেশি গরম হচ্ছে, কি পাওয়ার সাইডে গরম বেশি হচ্ছে নাকি সিপিইউ সাইডে। এখন আমি আবার পাওয়ার সাপ্লাই লাগিয়ে চেক করতেছি কোন জায়গায় হিট হচ্ছে। এখানে সিপিইউ সাইডের নিচে ওইখানে হিটটা বেশি হচ্ছে। এখন আমি পাওয়ার সাপ্লাই ডিসকানেক্ট করে এখানে রোজনের মাধ্যমে স্মোক করব। স্মোক দিয়ে চেক করব যে কোন পাশটি মেল্ট হচ্ছে। প্রথমে স্মোক দিয়ে নিব ওই জায়গাটিতে ভালো করে, এরপর পাওয়ার সাপ্লাই কানেক্ট করব। আমি ভোল্টেজ 3 ভোল্টে দিচ্ছি, যাতে ভিডিওতে ভালোভাবে স্পষ্ট ক্লিয়ারলি বোঝা যায় যে কোন জায়গায় পাঁচটি মেল্ট হচ্ছে। যদি ভোল্টেজ বাড়িয়ে দিই তাহলে তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে, ওইটা ভিডিওতে আসবে না যে কোনটা মেল্ট হচ্ছে। এখানে আমি দেখতে পাচ্ছি নিচে কর্নারে টিনের ভিতরে হালকা মেল্ট হচ্ছে, একটি পার্টস হালকা মেল্ট হচ্ছে। তো এটা কোনটা আরও ভালোভাবে শিওর হওয়ার জন্য এখান থেকে একটু করে টিনটা কাটারের মাধ্যমে কেটে নেব। কাটারের মাধ্যমে এটা ভালোভাবে কেটে নিয়ে এরপর এখানে আবার স্মোক দেব। আবার ভালোভাবে স্মোক দিয়ে পাওয়ার সাপ্লাই কানেক্ট করে চেক করব কোন পাঁচটি মেল্ট হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে একটি ক্যাপাসিটর মেল্ট হচ্ছে, এই যে এই জায়গাটিতে। আমি এখানে আবার স্মোক দিয়ে আবার দেখাচ্ছি যে কোনটি মেল্ট হচ্ছে। এখানে আবার স্মোক দিয়ে নিব, এরপর আবার পাওয়ার সাপ্লাইটি কানেক্ট করব। ভোল্টেজ এখন 4.3 করে দিছি, যাতে আরও ক্লিয়ার বোঝা যায়। দেখতে পাচ্ছেন ক্যাপাসিটরটি খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে গেছে। এখন এই ক্যাপাসিটরটি বোর্ড থেকে আলাদা করে চেক করব যে এটি শর্ট কিনা। এটা টুইজারের মাধ্যমে বোর্ড থেকে আলাদা করে ফেললাম এবং মিটার দিয়ে চেক করে দেখব এটি শর্ট কিনা। দেখতে পাচ্ছেন এই ক্যাপাসিটরটি মিটার দিয়ে মাপার পর বিপ দিচ্ছে, মানে এটি শর্ট। এখন আমি আবার বোর্ড চেক করে দেখব যে এখানে কত রিডিং দেখাচ্ছে। দেখতে পাচ্ছি এখানে এটা রিভার্সে রিডিং দিচ্ছে 400 মতো, আর ফরওয়ার্ডে রিডিং দিচ্ছে 1900 মতো, মানে শর্টটি রিমুভ হয়েছে। এখন ক্লিন করে মোবাইলটি ফিটিং করে চেক করব যে আমাদের মোবাইল যেটি বন্ধ অবস্থায় ছিল ওইটি চালু হচ্ছে কিনা। তো এখন ফিটিং করে ফার্স্ট সুইচ দিছি, দেখতে পাচ্ছেন মোবাইলটি আলহামদুলিল্লাহ চালু হয়েছে। এখন সম্পূর্ণ চালু হওয়ার জন্য ওয়েট করব। দেখতে পাচ্ছেন আমাদের মোবাইলটি সম্পূর্ণ চালু হয়েছে। আলহামদুলিল্লাহ কাজটি সফলভাবে সম্পন্ন হলো।